21 পিতার নাম, পুত্র যার 71। প্রিয় দর্শক, এভাবেই তো রচিত হয়েছে আমাদের ইতিহাস। আমরা 52-এর ফসল, আমরা 71-এর সন্তান। সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানিয়ে অমর ভাষা শহীদদেরকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে শুরু করছে আমাদের অনুষ্ঠান প্রতিদিনের বইমেলা। প্রিয় দর্শক, কথা বলছি 90 দশকের উজ্জ্বলতম কবি হাসান আল আবদুল্লাহর সঙ্গে। তিনি শুধু নিউ ইয়র্কে থাকেন, সেখানে শিক্ষকতা করেন। আর হাসান আল আবদুল্লাহ শুধু বাংলায় লেখেন, ইংরেজিতেও লেখেন। তার 2 দশকের লেখা থেকে, কবিতা থেকে প্রকাশিত হয়েছে নির্বাচিত কবিতা। আপনার বইটি বেশ দীর্ঘ, এত কবিতা কিভাবে লেখা হলো? লেখালেখি তো এমন একটি ব্যাপার যে সবসময় সাথে থাকে। আমি গত 20 বছরের একটি মিনিটও নষ্ট করিনি। আপনি শুধু নিজে লিখছেন না, লেখাকে উৎসাহিত করছেন। অনেক কবিকে আপনি লিখতে বলছেন বা তাদেরকে লেখার জন্য উদ্বুদ্ধ করেন, এবং আপনি একটি পত্রিকাও করছেন। আমি একটি পত্রিকা বের করি, সেটির নাম শব্দগুচ্ছ, 2 ভাষায় বের হয়, ইংরেজি এবং বাংলায়। তারপরেও প্রতি 2 বছর পর পর একটি পুরস্কার দেওয়া হয়, শব্দগুচ্ছ কবিতা পুরস্কার। এটি আমরা প্রবর্তন করি 2001 সালে। এবার 5ম কবিতা পুরস্কার পেলেন কবি রহমান হেনরি। এবং আমরা লক্ষ্য করি বা আমরা চাই যে এই পুরস্কারটি অন্তত বাংলাদেশ বা ভারতের কবিরা পাক। হাসান আল আবদুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। একুশে ফেব্রুয়ারির আগের দিনের বইমেলা। স্বাভাবিক কারণেই ক্রেতা পাঠকদের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গণ। যথারীতি নজরুল মঞ্চে থেকে থেকে জটলা, নতুন বইয়ের মোড়ক খোলা। 21-এর বইমেলাকে উপলক্ষ করে প্রতি বছরের মতো এবারও এসেছেন প্রবাসে বসবাসকারী কবি সাহিত্যিকরা। প্রায় 20 বছর যুক্তরাষ্ট্রে বসবাস করছেন কবি হাসান আল আবদুল্লাহ। আর সেই থেকেই এই বইমেলায় দেশে আসছেন বছর বছর। পেশায় অঙ্কের শিক্ষক, আর মননে কবিতা। গবেষণা করেন কবিতা রীতি ও প্রথা নিয়ে। আমি মনে করি আমি 24 ঘন্টার কবি। আমি একটি পত্রিকা সম্পাদনা করি, শব্দগুচ্ছ, যে শব্দগুচ্ছে 2 ভাষার কবিতা ছাপা হয়, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা। আমি স্বতন্ত্র সনেট নামে এক ধরনের সনেটের প্রবর্তন করেছি, যেটি পেট্রার্কান বা শেক্সপিয়ারিয়ান থেকে আলাদা।